সাম্প্রতিক কিছু সংখ্যক স্বার্থান্বেষী মহল এবং দুষ্ট প্রকৃতির লোকজন নতুন করে ডিসইনফরমেশন বা তথ্য জালিয়াতির চেষ্টা করছেন। তারা দাবি করছেন বঙ্গবন্ধু নাকি 25শে মার্চের কালো রাত্রিতে ইচ্ছা করে পাক হানাদার বাহিনীদের হাতে ধৃত হয়েছিলেন। তখন নাকি ওই সময় এবং ওই সময়ের প্রেক্ষাপটে বঙ্গবন্ধু যখন গ্রেপ্তার হয়েছিলেন তখন নাকি স্বাধীনতা যুদ্ধের কোনো দিক নির্দেশনা এ জাতিকে তিনি দিয়ে যাননি। তখন নাকি মেজর জিয়াউর রহমান একটা বেতার বার্তার মাধ্যমে এই কিং কর্তব্য বিমূঢ় জাতিকে তিনি উজ্জীবিত করেছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়ে। এটা হঠাৎ করে একটা গাছে ফল পেকে মাটিতে পড়ার মতো অলৌকিক ঘটনা ছাড়া আর কিছু মনে হয় না আমার কাছে। 1971 সালে 25শে মার্চ কালো রাত্রিতে যখন জেনোসাইড ঘটছিল, নিরীহ বাঙালিকে হত্যা করা হচ্ছিল নির্বিচারে, ওই রাত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানি হানাদার বাহিনী গ্রেপ্তার করেছিলেন। তখন তিনি তার দিক নির্দেশনা দিয়ে গেছিলেন। যখন তাকে গ্রেপ্তার করা হচ্ছিল তখন তিনি তার বিশ্বস্ত এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে তিনি স্বাধীনতার দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। তারই ফলশ্রুতিতে তৎকালীন চাটগাঁয়ের আওয়ামী লীগ নেতা এম এ হান্নান তিনি 26শে মার্চের উষা লগ্নে বঙ্গবন্ধুর প্রেরিত স্বাধীনতার দিক নির্দেশনাটি পাঠ করেছিলেন কালুরঘাট বেতার কেন্দ্র হতে। বঙ্গবন্ধুকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল পাকিস্তানে, এই মুহূর্তে তিনি ইথারের মাধ্যমে স্বাধীনতার দিক নির্দেশনাটি চাটগাঁয়ের কালুরঘাট বেতার কেন্দ্রে তিনি পাঠিয়ে দিয়েছিলেন। তারপরে এই স্বাধীনতার ঘোষণাপত্রটি হান্নানের পরবর্তী সময়ে মেজর জিয়াউর রহমানের মুখেও এই ঘোষণাপত্রটি আমরা বঙ্গবন্ধুর পক্ষে পাঠ করতে শুনেছি। ইতিহাসে যেটা সত্য সেটাকে লুকিয়ে এই জাতিকে বিভ্রান্ত করা অধিকার এই কুচক্রীরা কিভাবে সাহস পায়? যারা এই ধরনের কুচক্রে এই ধরনের মিথ্যা গুজব ছড়িয়ে বঙ্গবন্ধুর চরিত্র হনন করার চেষ্টা করছে, তারা এদেশের কোনো শুভ শক্তি নয়।
তারা বঙ্গবন্ধুকে এমনভাবে উপস্থাপন করতে চাচ্ছে যে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু আর প্রশাসক বঙ্গবন্ধু এই দুইটাকে একই দাড়িপাল্লায় মাপা কি ঠিক? আপনাদের উপর আমি এটা ছেড়ে দিতে চাই। যে বঙ্গবন্ধু 1971 সালের 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ তিনি দিয়েছিলেন, এটা আমরা বিভিন্ন সময়ে শুনেছি। সেই ঐতিহাসিক ভাষণটি ইউনেস্কো পর্যন্ত স্বীকৃতি দিয়েছে বিশ্বের শ্রেষ্ঠ একটা ঐতিহাসিক ভাষণ হিসেবে। এই যে দালালেরা আজ সরকারের মদতে এইসব ইতিহাসগুলোকে বিকৃত করতে চাচ্ছে, এরা কারা? আমার প্রশ্ন। বঙ্গবন্ধুকে ছোট করে এরা নিজেদেরকে বড় করে তুলতে চাচ্ছে। বঙ্গবন্ধু 7.5 কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং মুক্তিযোদ্ধায় প্রলুব্ধ করেছিলেন। এই ইতিহাস কিভাবে ভুলিয়ে দেবে এরা? 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণে তাকে বলতে শুনেছি, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমাদের যার যা কাছে যা কিছু আছে তাই নিয়ে তোমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করো। আমরা তাদের ভাতে মারব, পানিতে মারব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই বঙ্গবন্ধুর এই ভাষণ কি যথেষ্ট নয় স্বাধীনতা সংগ্রামের জন্য? আর কি চাই বলুন আপনারা?